ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে ই-ভ্যাট রিফান্ড চালু করলো এনবিআর। লেনদেন নিষ্পত্তি হবে 10 দিনের মধ্যে। আয়কর এবং কাস্টমসে একই সুবিধা চালুর আশ্বাস। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম। ভ্রমণে যেতে মাথাপিছু জামানত লাগবে প্রায় 18.5 লাখ টাকা। কার্যকর হবে 21শে জানুয়ারি থেকে। রমজানকে সামনে রেখে দেশে ছোলার রেকর্ড মজুদ। দামও গেল বছরের তুলনায় কম। সিন্ডিকেট না হলে দাম বৃদ্ধির কোনো শঙ্কা নেই। নতুন কোন আমদানিকারক তারা অনায়াসে আমদানি করতে পারতেছে। প্রচুর মাল আছে, মালের অভাব নেই। অন্যান্য বছর থেকে বছর আশা করি রমজান মাসে একটু দাম কমে যাবে। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। আগামী বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা হবে। এতে রিটার্ন দাখিলে ব্যবসায়ীদের দুর্ভোগ কমার পাশাপাশি নিশ্চিত হবে তথ্যগত স্বচ্ছতাও। এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে আগারগাঁও রাজস্ব ভবনে ই-ভ্যাট সিস্টেম চালু করে এমনটা জানিয়েছেন তিনি। বলেছেন 3টি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে মোট 45,35,000 টাকা ভ্যাট ফেরত দেওয়া হয়। এনবিআর চেয়ারম্যান আরও জানিয়েছেন যে ভ্যাট রিফান্ডে ম্যানুয়াল পদ্ধতিতে ব্যবসায়ীদের মাসের পর মাস ধর্ণা দিতে হয় কর কর্মকর্তাদের কাছে। এ সময় অনৈতিক লেনদেনের অভিযোগও রয়েছে। তবে ই-ভ্যাট ফেরতে এসব ঝুঁকি পোহাতে হবে না। নতুন ব্যবস্থায় অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময় প্রয়োজনীয় নথিপত্র ডিজিটালি আপলোড করা হবে। বিবেচনা করা হবে 24টি পয়েন্ট। এরপর ভ্যাট কমিশনারের অনুমোদন পেলেই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে 10 কর্মদিবসের মধ্যে ট্রান্সফার করা হবে রিফান্ডের অর্থ। এনবিআর চেয়ারম্যান আরও বলেছেন যে ভবিষ্যতে আয়কর এবং কাস্টমস রিটার্নও অনলাইনে করা যাবে। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্স আইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনেও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে। যেহেতু আমরা বেশি ট্যাক্স নেই, বেশি ভ্যাট নেই, নানা রকমের টিডিএস নেই, বিডিএস নেই, অ্যাডভান্স ট্রেড ভ্যাট নেই, ফলে এখানে ফেরতের একটা প্রক্রিয়া আছে এবং এটাকে নির্ঝঞ্ঝাট করাটাই হলো আমাদের মূল কাজ। এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকাতে উঠে এলো বাংলাদেশের নাম। এখন থেকে মার্কিন মূল্যকে প্রবেশ করতে হলে জামানত হিসাবে গুনতে হবে তাকে প্রায় 18.5 লাখ টাকা পর্যন্ত। B1 কিংবা B2 ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে যে নতুনভাবে বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি, যা কার্যকর করা হবে আগামী 21শে জানুয়ারি থেকে। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই, পাশাপাশি দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে 25টি দেশকে যুক্ত করা হয়েছে ভিসা বন্ডের তালিকায়। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত বা বন্ড জমা দিতে হবে দেশগুলোকে। এই তালিকায় আছে বাংলাদেশও। এছাড়া দক্ষিণ এশিয়ার আরও 2 দেশ নেপাল আর ভুটান এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ আছে তালিকায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা B1 বা B2 ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড জমা দিতে হবে তাদের। ভিসার জন্য সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে জামানতের অর্থের পরিমাণ। নতুন এ নীতি কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। এ নীতি প্রণয়নের পেছনে ট্রাম্প প্রশাসনের যুক্তি, যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা অবস্থানকালে অভিবাসন সংক্রান্ত মামলায় জড়ালে বেশিরভাগ সময় নিজ দেশে ফিরে যেতে গড়িমসি করে অভিবাসন প্রার্থীরা। তখন তাদের আটক আর দেশে ফেরত পাঠাতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয় মার্কিন প্রশাসনের। তাই আগেভাগেই জামানত নিয়ে রাখবে তারা। গেল বছর আগস্টে সর্বপ্রথম পররাষ্ট্র দপ্তরের এক কর্মসূচির আওতায় এ নীতি চালু করা হয়। এতদিন মোট 38টি দেশ ছিল এ তালিকায়।
প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অর্থনীতির চাকাকে সচল রেখেছে শ্রমজীবী মানুষ, কিন্তু তাদের প্রাপ্তি নেই। শ্রম ইস্যু উপেক্ষা করেই দেশের উন্নতি অসম্ভব। শ্রমিক ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বলা হয়েছে, শ্রমজীবী মানুষ দাবি আদায়ে বরাবরই সোচ্চার থাকে, জীবনও দেয়, কিন্তু নিশ্চিত হয় না তাদের কোনো অধিকার। বক্তারা এ সময় বলেছেন যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে শ্রম ইস্যু বাধ্যতামূলক করা দরকার। ন্যায্য মজুরি নিশ্চিত, নির্দিষ্ট কর্মঘণ্টা কিংবা ট্রেড ইউনিয়ন, নানা ক্ষেত্রে উপেক্ষিত দেশের শ্রমজীবী মানুষের অধিকার। সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশ করে শ্রমিক সুরক্ষার নতুন জোট শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স। শ্রমিক ইশতেহারের মাধ্যমে প্রকাশ করা হয় 15 দফা। জানানো হয় 7.5 কোটি শ্রমজীবী মানুষের সুরক্ষা নিশ্চিত না হলে দেশের রূপান্তর হবে না। বৈষম্য, মজুরি, যৌন হয়রানি, নির্যাতন, সমকাজে সমমজুরি, ইউনিয়ন করার অধিকার, নেতৃত্ব দেওয়ার, কথা বলার, সব জায়গায় কিন্তু নারী শ্রমিকের একটা জায়গা থাকে না। উন্নয়নের অংশীদার আমরা, কিন্তু উন্নয়নের ভাগিদার আমরা না। আমরা কাজ করি কিন্তু এটা নিশ্চিত করা, ক্ষমতায় যাক বা না চাক, সামগ্রিকভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ করে যত দল যারা নির্বাচনের প্রতি, তারা যেন তাদের ইশতেহার এটা আনে এবং তাদের মাথায় যেন এটা থাকে। শ্রম ইস্যু উপেক্ষা করে কোনো রাজনৈতিক দলের সফল হওয়া কঠিন। অনুষ্ঠান থেকে প্রত্যাশা করা হয় আগামীতে অধিকতর গণমুখী সরকার পাবে দেশের মানুষ। সেই সরকার দাবি বাস্তবায়নে সোচ্চার হবে। অধিকতর গণতান্ত্রিক একটা সমাজ আমরা পেতে যাচ্ছি, অধিকতর গণমুখী একটা সরকার আমরা পেতে যাচ্ছি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সেই পরিস্থিতিটা শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য আমরা কাজে লাগাতে পারব। বলা হয় কোটি কোটি শ্রমজীবী মানুষ শ্রমজীবী হিসেবে এখনো স্বীকৃতি পায়নি। আগামীতে সরকারি এবং বিরোধী দলের একত্রিত প্রচেষ্টা দরকার। যারা সরকারে থাকবে তাদের উপর আমাদের চাপ থাকবে, বিরোধী দলের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন সরকারকে প্রভাবিত করা বা সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন, যাতে করে আমাদের শ্রমজীবী মানুষের ন্যায্য দাবিগুলি কার্যকর হয়। সংবাদ সম্মেলনে শ্রম অর্থনীতি গবেষণা সেল গঠনেরও দাবি আসে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সাথে জড়িত ব্যক্তি আর প্রতিষ্ঠানের নামে থাকা 53টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এই ব্যাংক হিসাবের 65,50,246 টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন। এর আগে সিআইডি এই ব্যাংক অ্যাকাউন্টের টাকা ফ্রিজ করার আবেদন দায়ের করে। সেখানে বলা হয়েছে, হাদী হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল এবং জড়িতদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ সিআইডি অনুসন্ধান করছে। প্রাথমিক তদন্তে ফয়সাল এবং তার সাথে জড়িতদের বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটি মানি লন্ডারিং আইনে অপরাধ, তাই সম্পদ বাজেয়াপ্ত একান্ত প্রয়োজন। তা না হলে অভিযোগ নিষ্পত্তির আগে এই অর্থ বেহাতের সম্ভাবনা রয়েছে। রমজানকে সামনে রেখে খাতুনগঞ্জে ছোলার রেকর্ড পরিমাণ মজুত করেছেন আমদানিকারকেরা। আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং দর স্থিতিশীল এবং আমদানি শুল্ক শূন্য থাকায় ছোট বড় অনেক ব্যবসায়ী এবার এলসি খুলেছেন। তাই ছোলা আমদানিতে সংকট নেই। দামও গেল বছরের তুলনায় বেশ কম। ঢাকার পাইকারি ব্যবসায়ী এবং আড়তদাররাও বলছেন যে সিন্ডিকেটের আধিপত্য না থাকলে রমজানে ছোলার দাম বাড়ার কোনো শঙ্কা নেই। প্রায় 5 দশক ধরে পুরান ঢাকার শ্যামবাজারে মুদি দোকান চালান শম্ভুবাবু। রমজানের বাকি আর মাস দেড়েক, তাই এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তিনি। রোজা আসলেই বেড়ে যায় ছোলার চাহিদা। সে কথা মাথায় রেখেই পর্যাপ্ত যোগান রেখেছেন দোকানিরা। বলছেন ছোলার দাম এবছর কিছুটা কম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকাতেই, যা গেল বছরের তুলনায় অন্তত 30 থেকে 40 টাকা কম। ছোলার দাম বাজার পড়ে গেছে গা। যে ছোলা ছিল কিছুদিন আগে 100 টাকা পাইকারি হোলসেলে, সেটা হিসাব হচ্ছে, আজকের কথা বলছেন হিসাব হচ্ছে 75 টাকা, 25 টাকা কমে গেছে কেজিতে। অন্যান্য বছর থেকে বছর আশা করি রমজান মাসে একটু দাম কমে যাবে বর্তমান বাজারের হিসাবে। কারণ আমরা সাধারণত গত রমজান বেশি 110 টাকা, 100 টাকা বিক্রি করছি। এবছর এখন বেচেছি 90 টাকা, ইম্পোর্টার বলতেছে ইনশাল্লাহ আরও কমবে।
রাজধানীর এই খুচরা দোকানগুলোতে ছোলা সরবরাহ করা হয় পুরান ঢাকার মৌলভীবাজার আর চকবাজারের ডালপট্টি থেকে। আড়তদাররাও বলছেন এবছর চাহিদার তুলনায় যোগান পর্যাপ্ত। রমজানেও নেই সংকটের সম্ভাবনা, দাম বাড়ারও কোনো শঙ্কা নেই। প্রচুর মাল আছে, মালের অভাব নেই। মানে আগে তো বহুত দাম কম হবে, চাহিদা যা ছিল একটু বেশি মাল আছে। রমজানের আগে দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে? না, কম মাল পড়বে, বাড়বে না। ছোলার চাহিদার ৮০% উপর আমদানি করে মেটানো হয়। একদিকে আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং দর স্থিতিশীল, অন্যদিকে বাংলাদেশ ব্যাংক কিছু নিত্যপণ্যের আমদানি শুল্ক শূন্য ঘোষণা করায় লেগেছে এলসি খোলার ধুম। তাই রমজান সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে চাল, ডাল, ছোলাসহ ২২ ধরনের নিত্যপণ্যের রেকর্ড মজুত করেছেন আমদানিকারকরা। নতুন চালান আসলে দাম আরও কমবে বলে প্রত্যাশা সকলের। অন্যান্য বছরের তুলনায় আপনার 5 গুণ বেশি। ওই জন্য আপনার অস্ট্রেলিয়াতে আপনার ছোলার দামটা কমে গেছে অলরেডি। আগে যে ছোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার $650, বর্তমানে সেটা $480 থেকে $500 মধ্যে দাঁড়িয়েছে। আর এলসি সুবিধা আগে সরকারের তুলনায় বর্তমানে সরকারের সুযোগ সুবিধা একটু বাড়ছে, সেই জন্য অনেক নতুন নতুন আমদানিকারক তারা অনায়াসে আমদানি করতে পারতেছে। বাংলাদেশে ছোলার বার্ষিক চাহিদা 2 থেকে 2.5 লাখ টন। শুধু রমজানেই প্রয়োজন হয় ৮০,০০০ থেকে লাখ টন ছোলার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ৮ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আবার শুরু হয়েছে ভুট্টা আমদানি। চট্টগ্রামে কর্ণফুলী ঘাটে চলছে খালাস কার্যক্রম। এই উপলক্ষে মার্কিন ভুট্টার প্রত্যাবর্তন শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। প্রথম দফায় ৫৭,৮৫৫ টনের এই চালানটি আমদানি করেছে বাংলাদেশ পশু খাদ্য উৎপাদনকারী 3টি কোম্পানি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যানকুভার বন্দর থেকে ৫৭,৮৫৫ মেট্রিক টন ভুট্টা নিয়ে এমভি বেলটোকিও নামের জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছায় গত ৩১ ডিসেম্বর। সেখান থেকে লাইটার জাহাজে করে পাঠানো হয় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াপাড়ায়। এর মধ্যে ২৫০০ টন খালাস শুরু হয় চট্টগ্রামে কর্ণফুলী নদীর ঘাটে। এই উপলক্ষে দ্য রিটার্ন অব ইউএস কর্ন টু বাংলাদেশ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচার অ্যাটাশে এরিন কোভার্ট। ২০১৮ সালের পর যুক্তরাষ্ট্র থেকে আনা প্রথম ভুট্টার চালানিটি, যা আমদানি করেছে বাংলাদেশের পশুখাদ্য উৎপাদনকারী 3 কোম্পানি নাহার এগ্রো, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। এই ভুট্টার যে আজকে যে আমরা ভুট্টাটা আমরা স্যাম্পল দেখেছি, আমাদের মানসম্মত এই ভুট্টার মাধ্যমে আমাদের দেশের প্রাণী সম্পদে এগিয়ে যাবে এবং ইউএসের সাথে যে আমাদের বিজনেস বন্ডিং এটা আরও শক্তিশালী হবে। আমদানি করা হলুদ রঙের এসব ভুট্টা ২০২৫-২৬ ফসল মৌসুমে যুক্তরাষ্ট্রের মিনেসোটা এবং উত্তর ও দক্ষিণ ডাকোটায় উৎপাদিত। Small shipment of 60,000 tons, and we know that Bangladesh imports typically about 2 million metric tons per year. So we are hoping that we can establish and grow this relationship and that it will continue to flow. যুক্তরাষ্ট্র থেকে এসব ভুট্টা রপ্তানি করেছে দেশটির অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক কোম্পানি ইউনাইটেড গ্রেইন কর্পোরেশন। টন প্রতি দাম পড়েছে $246। Could offer the possibility to the US exporter to reach the Bangladeshi market, and we hope effectively that we will be able to continue to participate to this flow together with our partners here in Bangladesh. বাংলাদেশে মোট চাহিদার ৩০% ভুট্টা দেশে উৎপাদিত হয়, আমদানি করতে হয় বাকি ৭০%, যার বেশিরভাগ আসত ভারত, ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, যার বাজার মূল্য প্রায় $200 কোটি। ওয়াশিংটনে এই তেল বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করে সেই অর্থ দিয়ে সংস্কার করবে ভেনেজুয়েলার জ্বালানি খাত। কারাকাসের সাথে এমন সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও লাতিন দেশটির তরফ থেকে কিছুই জানানো হয়নি এই ইস্যুতে, বরং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি যে বিদেশি কোনো শক্তি নিয়ন্ত্রণ করছে না ভেনেজুয়েলাকে।
মাদক পাচারের অভিযোগ তুলে গত বছর ভেনেজুয়েলার একের পর এক নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, হুমকি দেয় দেশটির অভ্যন্তরে অভিযানের। শেষ পর্যন্ত নজিরবিহীন অভিযান চালিয়ে তুলে নেয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। এরপর থেকে রাগঢাক না রেখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণই তার আসল লক্ষ্য। এবার কারাকাসের সাথে এই ইস্যুতে নতুন সমঝোতার কথা জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্পের দাবি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে মজুদ থাকা 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে তুলে দেবে ভেনেজুয়েলা, যা বিক্রি করা হবে বাজার মূল্যে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সেই অর্থের নিয়ন্ত্রণও থাকবে ট্রাম্পের হাতে। তার দাবি, ভেনেজুয়েলার জ্বালানি খাত সংস্কারেই ব্যয় হবে ওই অর্থ। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশও দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলার জ্বালানি খাতের বিধ্বস্ত অবকাঠামো সংস্কারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত মার্কিন তেল কোম্পানিগুলো। যদিও যুক্তরাষ্ট্রের শীর্ষ 3 তেল রফতানিকারক শেভরন, এক্সন মোবিল ও কোনক ফিলিপস এখনও এই ইস্যুতে কিছু জানায়নি। মার্কিন গণমাধ্যম বলছে, শুক্রবার ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে কোম্পানিগুলোর প্রতিনিধিরা। অবাক বিষয় হলো, ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক সিদ্ধান্তের কথা জানালেও সমঝোতার বিষয়ে কিছুই নিশ্চিত করেনি কারাকাস। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি, অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ নেই তাদের ওপর। নিজেদের উৎপাদন খাতের সুরক্ষায় একটি হাইকমান্ড গঠনের ঘোষণাও দেন। ভেনেজুয়েলা আত্মসমর্পণ করে না, সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে। আমরা আত্মমর্যাদাশীল, শান্তিপূর্ণ জাতি, যারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে। ভেনেজুয়েলানরা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে হামলা হুমকি মোকাবেলায় আমরা শক্তিশালী হয়ে উঠেছি। তাই দেশবাসী, আপনারা কাজ করে যান, যাতে বছর শেষে বলতে পারি ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালন করেছি আমরা। 90-এর দশকে দৈনিক তেল উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল ভেনেজুয়েলা। বিশ্লেষকরা বলছেন, আবার ওই অবস্থানে যেতে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন দেশটির জ্বালানি খাতে। মার্কিন নিষেধাজ্ঞার পর গেল এক দশকে চীন ছিল ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।